খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় আইলাম, এখানে সাধু বাবার আইসা জিন ঝাড়ে। এই দেখুন জিনের আড্ডা, এখানে বিভিন্ন রকমের জিন থাকে। বন্ধু ঢোকো এখানে। এখানে আইসা তারা ফকিররা ফুফা দেয়, দিয়া ফকিরালি করে। দেখুন কীরকম অবস্থা, কত সুন্দর। দেখুন আল্লাহ তাআলার নিদর্শন। ওদিকে আবার উপরে থাকে তারা, এখানে জিন ঝাড়ার ফিকির করে, ওইখান থেকে জিন লাভ দেয়। ওই যে উপর থেকে জিন লাভ দেয়া নিচে পড়ে, সেটা তল্লাশি করলো দোস্ত, তল্লাশি করলো, অভিযান চালাইয়া উদ্ধার করলাম। জিন বলে এই যারা জিন ঝাড়ার উদ্দেশ্যে যারা এখানে ঢুকছে, একটাও জিন ঝাড়তে পারে না। এলেম কালাম না থাকলে ওই যে মানুষের ভুংচুং দিয়া যা বুঝায়, এইটাই। এজন্য আমরা দুই ভাই বন্ধু। আসলে আমরা সবাই যেই কাজগুলো সচরাচর করে থাকি, ইমান নষ্ট করার কাজ, আসুন আমরা এসব খারাপ ভণ্ড মানুষদের থেকে দূরে থাকি, আমল আখলাক ঠিক করি, এবং এরা আরও আমার ভাইদেরকে এসব কাজ থেকে আমরা কিছু ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি। দূরে থাকিয়া আমরা এই নষ্টদের কাছ থেকে আমরা হেফাজতের উদ্দেশ্যে আমরা দূরে থাকি। আসলে জিন কোনো ফকির ফাকরায় জিন নিয়ে খেলা করতে পারে না। জিন নিয়ে ঝাড়ফুঁক করতে পারে একমাত্র যারা কোরআন পড়ছে, কোরআন হাদিসের আলোকে হয়তো জিন ঝাড়া যায়। কোরআন হাদিসের আলোকে জিন থেকে মানুষকে নিরাপদ করতে পারে। কিন্তু কোরআন হাদিস ছাড়া, কোরআন হাদিস ছাড়া যারা এই জিন নিয়ে খেলাবেলা করে, এগুলো সব বন্ডামি ছাড়া আর কোনো কারণ নাই। কী কও বন্ধু, কী কও? তাই এসব মানুষ থেকে আসুন আমরা দূরে থাকি, আমার ভাইদেরকেও দূরে রাখি। আমরা এইসব মানুষের কাছ থেকে দূরে থাকি। আর আমার যে ভাইগুলা, আসুন ফিরে আসুন, হ্যাঁ, আল্লাহকে ডাকুন। কিন্তু এই জিন মিন এইসব দিয়ে এইসব বন্ডদের কাছে এসে আপনারা প্রতারিত হবেন না। এইখানে আমাদের এই ভুলগুলা আমাদের অনেক মা বোনেরাও করে থাকে। মা বোনরা যে ভুলগুলো করেন, এখান থেকে ফিরে আসেন। ফিরে আইসা আমরা আল্লাহকে ডাকি। কোরআন হাদিসের আলোকের বাইরে গেলে কোনো কাজ হবে না। আসুন আমরা কোরআন হাদিস নিয়ে চলার চেষ্টা করি।